আমি ধরে আছি দুর্গার প্রাণ ভোমরা। কিন্তু একবার ভেবে দেখো, এখন এটা করা বুদ্ধিমানের কাজ হবে কি না? কেউ ট্রেসও করতে পারবে না। হ্যাঁ, সেরকম রিস্ক আছে বুঝলে ননটাকে সরিয়ে দেবো, কোনো প্রমাণই রাখবো না। দেখো দেখো মাথা দেখো ব্রজ, সব রকম প্ল্যান একেবারে ছকা আছে। হ্যাঁ জানি তুমি পারোনি, মেয়ের কাজটা করে দেখিয়েছো বলে হিংসায় চলে পুড়ে মরছো। ব্লাড ব্রজ, ব্লাড কথা বলে, বুঝছো? তুমি বড্ড তাড়াতাড়ি উত্তেজিত বোধ করছো। হবো না? এরকম ছেলে বাবা হওয়াটা তো উত্তেজনারই ব্যাপার, গর্বেরও। এর আগেও অনেকবার তুমি গর্ববোধ করেছো। আগে কাজটা হোক, তারপর যা বলার বলবো। ব্রজ কাকা বোধহয় ঠিক ভরসা করতে পারছে না বাবা। ঠিক তাই। তাছাড়া দুর্গার সাথে অনিও ও একটা আপদ, গেলে যাক, বিদে হোক। তাহলে আর দেরি করছো কেন বাবা? বাটন প্রেস করো। তার আগে একটু কাউন্ট ডাউন হোক, বুঝলি মিহির? ওই সিনেমা টিনেমা যেমন দেখায় না বোম টোম ফাটার আগের মুহূর্তগুলো, সেরকম হোক ব্যাপারটা। তাহলে বাবা একটা কাজ করো না, ব্রজ কাকাকে দিয়ে কাউন্টডাউনটা শুরু করো। হ্যাঁ ঠিক, বুঝো, ওরা শুরু করো তো। 10, 9, 8 এইভাবে গুনবে। শুরু করো। তুমি ছেলেকে দিয়েই গোনাও, আমি বরঞ্চ খোঁজ নিয়ে নিই বোমাটা আদৌ ফাটলো কিনা। ফাটবে 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 ব্রজ কাকা, এতটা আন্ডার এস্টিমেট করো। আরে ওসব গায়ের জ্বালায় বলছে, পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। তুমি গোনা শুরু করো বলে। কি হলো, গুনতে বললাম তো। 10, 9, 8। আপনি যখন এতদিনেও কিছু করতে পারেননি, তখন ভোটের রেজাল্টের আগে কি স্পেশাল করবেন মন্ত্রীমশাই? ছুটির ঘন্টা আপনার অনেকদিন আগেই বেঁচে গেছে, এখন সময় হয়েছে পুরোপুরি ছুটি নেবার। 6, 5, 4, 3, 2, 1। গেছে গেছে, দুর্গা দেবীর বিসর্জন শেষ। শিব ঠাকুরকে নিয়ে ওপরে গেছেন উনি। একটা কোনো সলিড খবর না পাওয়া পর্যন্ত আমার মন শান্ত হবে না। খবর তো দেখলাম বোম ফাটা নিয়ে বেশ হইচই হচ্ছে। আরে হইচই হলে হবে না ব্রজ। সমস্ত কেন্দ্রে ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে বঙ্গসেবা পার্টি 73টি আসনে এগিয়ে। এবারের ভোটে কি হবে কিছু বোঝাই যাচ্ছে না। দুর্গা জিতবে কি? তোদের মন কি বলছে? মন বলছে ওই জিতুক, মন্ত্রী হোক। এই দাদা কি বলছে শুনি। অভিরূপ মুখার্জি যিনি গতবারও তার কেন্দ্র থেকে জিতেছিলেন, এবারও তার পাল্লা ভারী। অষ্টম রাউন্ডের পর বঙ্গসেবা পার্টির প্রার্থী অভিরূপ মুখার্জি 7000 ভোটে এগিয়ে আছে। যা বাবা, এ তো কয়েক হাজার ভোটে এগিয়ে আছে বলছে। আরে কয়েক হাজার কি বলছো? দেশটা কত কোটির হবো তো? পঞ্চম রাউন্ডের শেষে কনিষ্ঠতম প্রার্থী দুর্গা চক্রবর্তী 1500-এরও বেশি ভোটে এখনো পিছিয়ে আছে। এই মুহূর্তে পাওয়া খবরে অভিরূপ মুখার্জি 8235 ভোটে এগিয়ে। যতই যাই বলো না কেন ভাই, অভিরূপ মুখার্জি অভিজ্ঞ লোক। হ্যাঁ, দুর্গার পুরোটাই আবেগ। ওই অভিরূপ মুখার্জি রিগিং ফিগিং করে না যেন জিতে যায়। যাই হোক, তোমরাই বা ভাবলে কি করে যে দুর্গা প্রথমবারই 6 ছক্কা আঁকিয়ে বেরিয়ে যাবে? মেয়েটা ভালো, কিন্তু দেশটা চালানোর জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেটা কি ওর আছে? তাছাড়া দুর্গা জিতলে অভিরূপ মুখার্জির জায়গাটা পাবে, কিন্তু ভাবো তো অভিরূপ মুখার্জি এত বছরের মন্ত্রী, সেই বাড়বে কেন? তাছাড়া দুজনে জিতলে তো দলেরই ভালো, তাই না? ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে সমস্ত কেন্দ্রে এবং আশা করা যায় যে এইবারও বঙ্গসেবা পার্টি সরকার গঠন করতে চলেছে। অভিরূপ মুখার্জি জিতুক, তাতে কোনো সমস্যা নেই, খালি দুর্গা যেন না হারে। আরে জিতলেও তো অনেক ভোটে জিততে হবে ওকে, হ্যাঁ এখনো তো পিছিয়ে আছে অনেকটাই। ওদিকে দেখ, অভিরূপ মুখার্জি ছেলেদের মুখে হাসি। সমস্ত কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। দেখা যাক বাংলার মানুষ এইবার কাকে
আমি আমার সবটুকু দিয়ে চাই দুর্গা জিতুক, কিন্তু কিন্তু কোথাও ভয় হয়, ও হয়তো অনেকটা দূরে সরে যাবে আমার থেকে। ও মুখে যাই বলুক, ও পারবে না নিজের দায়িত্ব কর্তব্য থেকে সময় বের করে আমাকে দিতে। কিন্তু কিন্তু এটা তো আমি জানি। তাহলে তাহলে আজ আমার এত কেন? আমাদের বঙ্গ সেবা পার্টি এবার জিতবে, ভালো মার্জিনে জিতবো আমরা। কিন্তু স্যার, দুর্গার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ ওকে যেভাবে হারানোর চেষ্টা করা হয়েছে তাতে দুর্গার হেরে যাওয়া মানে লাখো লাখো মানুষের চাওয়াটা মিথ্যে হয়ে যাওয়া। রাইট স্যার। আর আমার মনে হয় দেশের মানুষ এত বড় ভুল করবে না অভিনয়। হ্যাঁ, কিন্তু অভিরূপ মুখার্জি আমাদের গলার কাঁটা হয়ে থাকবেই স্যার। আর ও যদি একবার জিতে যায় তাহলে তো হয়ে গেল। আর তো কিছুক্ষণ, একটু ধৈর্য ধরো বিনয়। না স্যার, ওই অপেক্ষাটাই করতে পারলাম না, চলে এলাম। আপনি এভাবে একবার ঘরের ভেতর বলা নেই, ক নেই। ও সরি স্যার, উত্তেজনায় না মাথায় ছিল না এসব। কই ব্রজ, নিয়ে এসো। দাও দাও দাও, স্যারকে দাও, বিনয়বাবুকে দাও। এসব কি? খুব ভালো মিষ্টি পেলাম, তাই নিয়ে এলাম। চিন্তা করবেন না স্যার, সুগার ফ্রি। কিন্তু এসব কি? কেন? সেলিব্রেশন, জেতার আনন্দে। আপনি শিওর যে আপনি জিতছেনই? আপনারা মনে মনে ওনার হারটাই চান, তাই না স্যার? উনি এত বছরে কোনোদিন হারেননি, হারবেন না। আর জিতলে তো স্যার আপনার জায়গাটা এবার আমারই হবে। আমি সবচেয়ে সিনিয়র, অভিজ্ঞতাও অনেক। আমি ছাড়া আর তো কোনো অপশন নেই। অনেক দূর ভেবে ফেলেছেন দেখছি। আপনার অনুমতি না নিয়ে মাঝখানে কথাটা বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। আসলে মন্ত্রী মশাই কথাটা শুনে আমি আর থাকতে পারলাম না, তাই আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। উনি খুব তাড়াতাড়ি আনন্দ উৎসবে মেতে উঠেছেন। তোমার কি মনে হয় এবার ভোটের ফল অন্যরকম কিছু হবে? মিস্টার হোয়াইট, ভোট তো আসলে একটা লটারি। কে বলতে পারে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে যায়? এই আমাকেই দেখুন না, এতবার আমাকে মারার চেষ্টা করেছেন, কিন্তু লাভের কিছু হয়েছে? উল্টে নন্টের মতো আপনার মুখ কালি হয়েছে। আর আজ আমি আপনার সমকক্ষ হয়ে। তুমি বোধহয় এখনো খবরটা শোনোনি দুর্গা। বাবা অনেক অনেক ভোটে এগিয়ে আছে, আর তুমি অনেক পিছিয়ে। রিমোটটা কোথায়? এই তো, খবরটা দেখাই। দশম রাউন্ডের শেষে এই মুহূর্তে পাওয়া খবরে জানা যাচ্ছে যে বঙ্গ সেবা পার্টির অভিরূপ মুখার্জি যে ৮,২৩৫ ভোটে এগিয়ে ছিলেন, তার মার্জিন কমে ১৫০০ ভোটে এসে দাঁড়িয়েছে। ওদিকে দুর্গা চক্রবর্তী ১৩৫৫ ভোটে এগিয়ে গেছেন, যদিও এখনো আরো ৩ রাউন্ড গণনা বাকি। এখনো পাওয়া খবরে যা বোঝা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে বঙ্গ সেবা পার্টি। আমি দুর্গা চক্রবর্তী এই রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ শ্রদ্ধাপূর্বক এবং শ্রদ্ধান্তকরণে নির্বাহ করিব। আপনাকে আর মিহির মুখার্জিকে বেআইনি কাজ, খুন করার চেষ্টা, খুন, নিষিদ্ধ ব্যবসা করার অপরাধে অ্যারেস্ট করছি স্যার।